নমস্কার বন্ধুরা, ক্রিকেট উইথ বিবেক ইউটিউব চ্যানেলে আমি বিবেক ক্রিকেটের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। কেকেআর, হ্যাঁ, এই কেকেআর কে নিয়েই, কেকেআর ফ্যান এবং কেকেআর ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুশ্চিন্তা। কাকে নিয়ে? ক্যাপ্টেন্সি নিয়ে। যে ক্যাপ্টেন্সি কে হবে। দুদিন ব্যাপী যে আইপিএল এর মেগা অকশন চললো, সেই মেগা অকশনে অনেক দূরবীন দিয়ে খোঁজার পরেও তারা কিন্তু ক্যাপ্টেন্সি খুঁজে পায়নি। তারা না পেয়েছে কেএল কে, না পেয়েছে ঋষভকে, না পেয়েছে শ্রেয়াসকে। যে শ্রেয়াস তাদের 2024 আইপিএল ট্রফি তুলে দিয়েছিল। হ্যাঁ, তবে সে সময় গম্ভীর ছিল, এবার তো গম্ভীরও নেই। তাহলে কি হবে? তাদের দুশ্চিন্তা কিন্তু প্রচুর। এবং তারা নীতিশ রানাকেও কিন্তু নেয়নি, কারণ নীতিশ রানা কিন্তু আগে কিন্তু কেকেআর ক্যাপ্টেন্সি করেছিল। দুই রানার পিছনে ছুটতে গিয়ে তারা হর্ষিত রানাকে নিয়েছে 4 কোটি টাকা দিয়ে অ্যাজ এ আনক্যাপ প্লেয়ার হিসাবে। নীতিশ রানা কিন্তু তারা ছেড়ে দিয়েছে, নেয়নি। নীতিশ রানা কিন্তু এবার রাজস্থান রয়্যালস হয়ে খেলবে। 4.20 কোটি টাকাতে কিন্তু নীতিশ রানাকে রাজস্থান রয়্যালস কিন্তু নিয়ে নিয়েছে। তারা টোটাল 21 জন প্লেয়ারকে কিন্তু কিনেছে। সেই 21 জন প্লেয়ারের মধ্যে অলরেডি 6 জন প্লেয়ারকে তারা আগেই রিটেন করেছে। সেই 6 জনের মধ্যে 4 জন ছিল ইন্ডিয়ান, 2 জন ছিল ওপেন ওভারসিজ। সেই ওভারসিজের মধ্যে একজন আছে কলকাতা 2024 বেস্ট ওপেনার। কে? হ্যাঁ, নারিন, যাকে ইন্ট্রোডিউস করিয়েছিল গৌতম গম্ভীর। সেই নারিন থাকছে এবং অ্যান্ড্রু রাসেল হিটমাস্টার, সেও কিন্তু সেই রিটেনশন প্লেয়ারে ছিল। এবং বাকি তারা কিন্তু 6 জন আরো ওভারসিজ প্লেয়ার আইপিএল মেগা অকশনের সময় কিন্তু কিনে নিয়েছে। সেই ওভারসিজ প্লেয়ার 6 জনও কিন্তু খুব সুন্দর। টোটাল 8 জন ওভারসিজ প্লেয়ার অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি গুলো তাদের থেকে অনেক ভালো। কে কে? সেই 6 জন ওপেনার হিসাবে, যেহেতু তারা সল্টকে নেয়নি বা সল্টকে তারা ছেড়ে দিয়েছিল, সেহেতু তারা কিন্তু ওপেনার হিসেবে কাকে নিয়েছে? ডিকককে পেয়ে গেছে। কারণ ডিকক সাউথ আফ্রিকার একজন ভালো ওপেনার এবং ভালো ব্যাটসম্যান। তাহলে ডিকক খেলছে এবং গুরবাজ, দুজন। গুরবাজ আফগানিস্তানের ওপেনার। গুরবাজ এবং ডিকককে তারা ওপেনার হিসেবে নিয়ে নিয়েছে। তারা অলরাউন্ডার হিসাবে তারা নিয়ে নিয়েছে কাকে? পাওয়েলকে নিয়ে নিয়েছে অলরাউন্ডার হিসাবে। ও কাকে নিয়েছে? মঈন আলীকে। 2 জন ফাস্ট বলার, একজন হচ্ছে স্পেন্সার জনসন, অস্ট্রেলিয়ার ফাস্ট বলার, টি20 স্পেশালিস্ট। অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের সাথে যে টি20 ম্যাচ চলছিল সেখানে 3-0 হারিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু সেই স্পেন্সারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য ছিল। আর একজন নকেয়া, সাউথ আফ্রিকার ফাস্ট বলার, সেও খুব সুন্দর বল করে। এই 2 জন কিন্তু তারা অ্যাজ এ ফাস্ট বলার হিসেবে পেয়েছে। অতএব তারা কিন্তু এই 8 জন ওভারসিজ প্লেয়ার তাদের কাছে কিন্তু অলরেডি কিন্তু আছে, খুব ভালো বল। 4 জন খেলবে এবং 4 জন কিন্তু তাদের কাছে হ্যান্ডসে থাকবে, কিন্তু সেই 4 জনই আবার খুব ভালো। কিন্তু যদি অন্যান্য দিক থেকে দেখি তাদের, তাহলে তাদের মধ্যে ক্যাপ্টেন্সির প্রবাবিলিটি কিন্তু প্রত্যেকের মধ্যে আছে। রাহানের মধ্যে ক্যাপ্টেন্সির প্রবাবিলিটি আছে। ভেঙ্কটেশ আয়ারকে তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যদি করে, কারণ 23.75 কোটি টাকা ভেঙ্কটেশ আয়ারের পেছনে খরচ করেছে, ফলে ক্যাপ্টেন্সির প্রবাবিলিটি কিন্তু আছে। কিন্তু রিঙ্কু সিং এর মধ্যেও ক্যাপ্টেন্সির প্রবাবিলিটি আছে। ফ্লিপ সল্ট তারা পায়নি, কিন্তু তারা পেয়েছে ডিকককে। ডিককের মধ্যেও কিন্তু ক্যাপ্টেন্সির প্রবাবিলিটি আছে। পাওয়েলের মধ্যেও ক্যাপ্টেন্সির প্রবাবিলিটি, কারণ পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যাপ্টেন্সি করেছিল। মঈন আলী যে ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেন্সি করেছিল। অতএব তারা কাকে ক্যাপ্টেন করবে সেটা পরের প্রশ্ন, কিন্তু তাদের টিমের মধ্যে ক্যাপ্টেন্সি হওয়ার ক্যাপাসিটি বা যোগ্যতা বা এক্সপিরিয়েন্স প্রত্যেকেরই কিন্তু আছে। অতএব দেখা যাক যে কেকেআর কাকে ক্যাপ্টেন করে। যদি প্লেইং 11 এর কথা বলি কেকেআর এর, তবে প্লেইং 11 কিন্তু কেকেআর এর খারাপ হবে না, খুব সুন্দর প্লেইং 11 হবে। এবং 2024 মতো তারা কিন্তু এবারও কিন্তু ট্রফি নিতে পারে। তাদের যা প্লেইং 11 তাদের দাঁড়িয়ে তারা কিন্তু 2024 মতো এবারও কিন্তু ট্রফি নিবে। যার ক্যাপ্টেন্সিতে হোক, কিন্তু ট্রফি নেওয়ার যোগ্যতা কিন্তু তারা রাখে। তাদের প্লেইং 11 কি হতে চলেছে? প্লেইং 11 যদি দেখি, তাহলে নারিনের সাথে ওপেন কে করতে চলেছে? নারিনের সাথে ওপেন করতে চলেছে ডিকক। কারণ নারিন একজন ভালো ওপেনার। যখন গম্ভীর কোচ ছিল তখন কিন্তু নারিনকে ওপেনার হিসাবে তৈরি করে গেছে। অতএব নারিনের সঙ্গে নামতে চলেছে ডিকক। 3 নম্বরে নামতে চলেছে ভেঙ্কটেশ আয়ার, যাকে 23.75 কোটি টাকাতে কিন্তু সবচেয়ে বেশি টাকাতে কিন্তু এবার কিনে নিয়েছে কেকেআর। অতএব সে নামতে চলেছে 3 নম্বরে। 4 নম্বরে কে? 4 নম্বরে রঘুবংশী, না হলে রাহানে। যদি রঘুবংশী খেলে তাহলে রাহানে থাকবে ইম্প্যাক্ট প্লেয়ার, যদি রাহানে খেলে তাহলে রঘুবংশী থাকবে ইম্প্যাক্ট প্লেয়ার। এটা হচ্ছে মোটামুটি অনুমান করা যাচ্ছে। 5 নম্বরে কে নামতে চলেছে? 5 নম্বরে রিঙ্কু সিং, 5 বলে 5-6 মারা ইয়াস দয়ালকে। সেই রিঙ্কু সিং, যাকে এবার রিটেনশনে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিন্তু রিটেন করে নিচ্ছে কেকেআর, 13 কোটি টাকা দিয়ে। সেই রিঙ্কু সিং কিন্তু নামতে চলেছে 5 নম্বরে। 6 নম্বরে কে? রাসেল, দ্য হিট মাস্টার এবং ওয়েস্ট ইন্ডিজের একজন বড় মাপের প্লেয়ার রাসেল। এর আগেও কিন্তু প্রত্যেকটা ম্যাচে সে কিন্তু খুব সুন্দর মিডল অর্ডারে নেমে কিন্তু হিট করে। অর্থাৎ রাসেল নামতে চলেছে 6 নম্বরে। 7 নম্বরে কে নামতে চলেছে? রমনদীপ, অলরাউন্ডার। সে রমনদীপ কিন্তু 7 নম্বরে নামতে চলেছে। 8 নম্বরে অবশ্যই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আমরা সবাই জানি 2 জন মিস্ট্রি স্পিনার আছে কোথায়? কেকেআর এর কাছে। একজন বরুণ চক্রবর্তী আর একজন
নারিন, দুজনই মিষ্টি স্পিনার, দুজন কিন্তু 8 ওভার বল পাবে। অর্থাৎ এই দুজনকে খেলা কিন্তু অন্যান্য টিমের ক্ষেত্রে খুব কষ্ট হবে, কারণ আমরা দেখেছি বরুণ চক্রবর্তীকে সাউথ আফ্রিকার সাথে ম্যাচে, তার বল খেলা মিলারের পক্ষে, আমরা দেখলাম ক্লাসেনের পক্ষে, ম্যাকরামের পক্ষে, সবার পক্ষে খেলা কিন্তু প্রায় অসম্ভব হয়ে গেছিল। ফলে সেই বরুণ চক্রবর্তী কিন্তু কেকেআর এর হয়ে কিন্তু খেলছে। অর্থাৎ কেকেআর এর কিন্তু এই মিষ্টি স্পিনারকে বোঝা কিন্তু অন্য টিমের পক্ষে অসম্ভব হতে চলেছে। তাহলে বরুণ চক্রবর্তী থাকছে 8 নম্বরে, 9 নম্বরে কে থাকছে? জনসন, হ্যাঁ স্পেন্সার জনসন। সে কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচে কিন্তু পাকিস্তানকে পুরো বিধ্বস্ত করে দিয়েছিল তার বোলিং এ। 5 উইকেট নিয়েছিল সে, 5 উইকেট, 2 উইকেট, প্রত্যেকটা ম্যাচে সে সুন্দর সুন্দর উইকেট নিয়েছিল। অস্ট্রেলিয়ান বলার, ফাস্ট বলার অস্ট্রেলিয়ান, সে খেলতে পারে, না হলে নকিয়া খেলতে পারে। নকিয়াও ভালো বলার আমরা জানি। অর্থাৎ স্পেন্সার জনসন, না হলে নকিয়া খেলতে পারে 9 নম্বরে। 10 নম্বরে কে খেলতে পারে? অবশ্যই হর্ষিত রানা। 10 নম্বরে খেলতে পারে হর্ষিত রানা, কারণ হর্ষিত রানা খুব ভালো বলার। 4 কোটি টাকা দিয়ে তাকে কিন্তু রিটেন করেছে, এবং আমরা টেস্টে দেখেছি হর্ষিত রানা কেমন বল করতে। এবং হর্ষিত রানার সাথে কিন্তু মিচেল স্টার্কের সেই কন্ট্রোভার্সি আমরা জানি, এবং লাস্টে কিন্তু হর্ষিত রানা মিচেল স্টার্কের উইকেটটাও নিয়েছিল। সেই হর্ষিত রানা কিন্তু 4 নম্বরে, 10 নম্বরে খেলতে চলেছে। আর 11 নম্বরে হয় বৈভব অরোরা, না হলে স্পিনার ময়াঙ্ক মার্কান্ডে। ময়াঙ্ক মার্কান্ডে না হলে বৈভব অরোরা, এদের মধ্যে একজন খেলবে। অর্থাৎ এই হচ্ছে টোটাল প্লেইং 11 কার? কেকেআর এর। অর্থাৎ কেকেআর এর প্লেইং 11 খুবই স্ট্রং। যেমন অলরাউন্ডার আছে, যেমন ওপেনার আছে, তেমন মিডল অর্ডার আছে, তেমন কিন্তু ফাস্ট বলার আছে, তেমন কিন্তু দুজন মিস্ট্রি স্পিনার আছে। অর্থাৎ ফুল প্যাক কেকেআর এর প্লেইং 11। 2024 অবশ্যই তারা কাপ জিতেছিল, 2025-এ কাপ জেতার মতো ক্ষমতা তাদের মধ্যে আছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে ও বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না।